নমস্কার বন্ধুরা, আমরা অনেক সময় ভবিষ্যৎবাণী শুনে হেসে উড়িয়ে দিই। মনে করি এসব তো নিছকই কল্পনা, গুজব মাত্র, অথবা ভয় দেখানোর জন্য কোনো কাহিনী। কিন্তু যখন বাস্তব ধীরে ধীরে সেই ভবিষ্যৎবাণীর সাথে মিলে যেতে থাকে, তখন কি আর চোখ বন্ধ করে থাকা যায়? এই রকমই ঘটনা অচ্যুতানন্দ দাশের রচিত ভবিষ্যমালিকা গ্রন্থে উল্লেখ রয়েছে। ভবিষ্যতে আরও কত কিছু ঘটবে তারও উল্লেখ রয়েছে এখানে। তাহলে চলুন এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে অবশ্যই হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর কমেন্ট বক্সে মন থেকে লিখে দেবেন হরে কৃষ্ণ। ভবিষ্যমালিকায় উল্লেখ আছে 2026 সালে এক প্রলয় নেমে আসবে এই পৃথিবীতে। সেই প্রলয়ের আভাস শুরু হবে 2025 সালের শেষের দিক থেকেই। তখন অনেকেই বলেছিল এসব কেবলমাত্র মন গড়া গল্প, এগুলোকে গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই। কিন্তু আজ আমরা এমন এক আবহাওয়ার মুখোমুখি দাঁড়িয়ে আছি যা ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। 250 মিলিমিটারেরও বেশি বৃষ্টি এক রাতের মধ্যে। হ্যাঁ, যা আগে কেউ কখনো শোনেনি। যদি এইভাবে টানা 3-4 বার এমন বৃষ্টি হয়, তাহলে দক্ষিণ পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল সম্পূর্ণ জলে নিমজ্জিত হয়ে যাবে। গ্রাম হারাবে, শহর হারাবে, মানুষের বেঁচে থাকার লড়াই হয়ে উঠবে আরও কঠিন। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ দেখে মনে পড়ে যায় সৃষ্টির পালনকর্তা মহাবিষ্ণুর সেই মৎস্য অবতারের কথা। শাস্ত্রে বর্ণিত আছে, যখন এক মহাপ্রলয় নেমে এসেছিল পৃথিবীতে, তখন সমুদ্রের তলদেশ থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন স্বয়ং শ্রী বিষ্ণু। মৎস্যরূপে তিনি মানবরূপী সত্য ও ধার্মিকতাকে বাঁচিয়েছিলেন। আজকের পরিস্থিতিও কি সেই পুরনো গল্পেরই পুনরাবৃত্তি নয়? মানুষ লোভে, অবহেলায় প্রকৃতিকে এত ক্ষতবিক্ষত করেছে যে প্রকৃতি আজ নিজেই প্রতিশোধ নিচ্ছে। নদী, সমুদ্র, আকাশ সব এক হয়ে দাঁড়িয়েছে আমাদের বিরুদ্ধে। একটুকু আশা আছে, কারণ মহাবিষ্ণু সব সময় তার ভক্তদের ডাকে সাড়া দেন। তাহলে এখন আমরা কি করতে পারি? প্রথমত, আমাদের সতর্ক হতে হবে। অকারণে হাসাহাসি নয়, বৈজ্ঞানিক সতর্কবার্তাকে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত, প্রকৃতিকে বাঁচাতে হবে। অরণ্য নিধন, অযথা দূষণ, জল নষ্ট করা এইসব আগেই বন্ধ করতে হবে। তৃতীয়ত, আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করতে হবে। আমরা যদি একসঙ্গে পালনকর্তাকে ডাকি, যদি মনে করি তিনিই আমাদের মুক্তির একমাত্র পথ, তবে মানুষের জীবনেও পরিবর্তন হতে পারে। কারণ ইতিহাস বারংবার প্রমাণ করেছে, দেব শক্তির আশ্রয় নিলে মানুষ ধ্বংসের হাত থেকেও রক্ষা পেয়েছে। চলো সবাই মিলে ডাক দিই, হে পালনকর্তা, হে মহাবিষ্ণু, তুমি আমাদের রক্ষা করো, তুমি মানুষের ভুল ক্ষমা করো, আবার নতুন করে আমাদের জীবন দাও। আজ আমাদের হাতে সময় অনেকটাই কম, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর এই দুর্দিনে যদি আমরা একসঙ্গে হৃদয় থেকে জপ করি, তাহলে সেই ধ্বংসের কালো মেঘও কেটে যেতে পারে। প্রলয়ের ছায়া ঘনিয়ে এসেছে। হয়তো আগামী দিনের ইতিহাস লিখবে মানুষ শেষ পর্যন্ত প্রকৃতির সঙ্গে লড়াইয়ে হার মেনে নিয়েছিল। কিন্তু আমি বিশ্বাস করি মানুষ কখনো হার মানে না। ভক্তি, বিশ্বাস আর সঠিক কর্মই আমাদের পথ দেখাবে। তাই আসুন সবাই একসঙ্গে বলি, জয় শ্রীরাম, জয় শ্রী মহাবিষ্ণুর জয়। যিনি বারংবার পৃথিবীকে রক্ষা করেছেন, তিনি আমাদেরও রক্ষা করবেন। তবে শর্ত একটাই, আমাদের ডাক সত্য হতে হবে, মন থেকে হতে হবে। কমেন্ট বক্সে অবশ্যই মন থেকে লিখে দেবেন হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এই রকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট বক্সে মন থেকে লিখে দিন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।